এতদিন ধরে বলছেন আমার ছেলের সমস্যা, সব মেনে নিছি, কিচ্ছু বলি নাই। আমি তো আপনার মেয়েকে বাড়ি থেকে জোর করে বের করে দিইনি। তার ভরণ পোষণ, তার খরপোশ সবকিছুই আমরা দিব, কিন্তু আমি আমার ছেলেকে আবার বিয়ে দিব, কারণ আমার একমাত্র ছেলে, আমার তো বংশ রক্ষা করতে হবে নাকি? আপনি আমার বাড়িতে আসছেন, তেমন একটা বিষয় নিয়ে আসছেন। যাই হোক, আমি দুই পক্ষেরই সিদ্ধান্তের কথা শুনলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমিও আপনার মতো আরেকটা বাড়ির বিচারে আসছি। বিষয়টা যে আমার যে সিদ্ধান্ত বা মতামতের দরকার, এটা দুই পক্ষই ভুলে গেছে। যেহেতু পুরোপুরি বিষয়টাই আমার, বউটাও আমার, সিদ্ধান্তটা আমি নিতে চাই, আর আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করি। দুলা ভাই, কি দেখা যায়? আসমানের চাঁদ। মদ্যপান করা আমার ঠিক হয়নি, মানে জীবনবান্ধব খুব অনুরোধ করলো আজকে বাসর রাত, অল্প একটু এক কাপ জোর করে ধরে আসলে খাওয়াই দিছে। এটা ঠিক হয় না আমার বাসর রাত। সরি, আমি আসলে কখনোই আমি করবো না। আমার বাজে কোনো অভ্যাস নাই, আমি উল্টো পাল্টা কোনো কিছুই খাই না। তো একটা অভ্যাস আছে, ধূমপান। না, আবার এত বেশি ধূমপান করি না যে কান্না। আমার আম্মার কথা অনেক মনে পড়তেছে। আমি কখন আমার আম্মাকে ছেড়ে একা থাকি নাকি? আপনি কি এতক্ষণ আন্টির আম্মু জন্য কাঁদছিলেন? কখনো এরকম থাকি নাই তো। আমার এখানে তো মন পড়তেছে, আমার কথা অনেক মনে হচ্ছে। আমাকে আমার আম্মার কাছে নিয়ে যান। ঠিক আছে, না লাগাটা খুব স্বাভাবিক। আসলে অনেক রাত, আমরা কালকে সকালে আমি আপনাকে খুব সকালে দিয়ে আসি। এখন পারা যাবে না। এখন আসলে অনেক রাত, তো বাহিরে অনেক গেস্ট। আমি কালকে খুব সকালে আমি আপনাকে আন্টির কাছে মার কাছে দিয়ে আসি। কালকে? জি সত্যি সত্যি। তাহলে আমি এখন ঘুমাই। হ্যাঁ, ঘুমাই। শুনছেন? রাতে ঘুম একটু কম হয়েছে তো। আমার মামা আর নানা আসছে আমাকে নিয়ে। আপনি রাতে আবার যেভাবে কান না, মানে যেহেতু আসছেন মুরব্বী মানুষ, যাওয়া উচিত, কিন্তু একটা শর্ত আছে, একদিনের জন্য। আমরা তো একদিনের বেশি থাকবো, যাবো একদিন থাকবো, তারপর চলে আসবো। চলুন যাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আরে সব কথা কি বাইরে বসে বলবেন নাকি? ভিতরে চলেন, ভিতরে আসুন। আরে কি অবস্থা? আরে তোর কি খবর? তোরে ভালো তো ঘুমাইতেছে রে, পরে আসে। জার্নি করে আসছে না তো ঘুমাবে না? আরে বললাম তো পরে। আর তো সাজে আসিস কিছু জন্য তোর বিয়ে বলে কথা, সাজবো না ওমা। দেখে তো মনে হচ্ছে নিজের জামাই দেখতে আসছো, আমার জামাই দেখতে আসছো না। তোর জামাই দেখতে আসছি পরে। আরে তো করে তো না। তোকে দি যায় জীবনে পেছটাই, খুঁজে ফিরে আমি তোকে ছাড়া দিন চাই না বউ। মামা, তোর বাড়িতে কি কাজের আর কোনো মানুষ না? তোর শরবত বানাইতো থাকবে না কেন? আর আম্মা, তোমার মায়ের বিয়ে হয়েছে না? তুমি কি চাও এখন কাজের লোক দিয়ে আমি শরবত হলে তোমার জন্য নিয়ে আসি? আমি নিজের হাতে বানাইছি। যে দুধে আলতা কন্যার আমি শ্বশুর বাড়ি পাঠাইলাম, সেই কন্যা কই আমার? আম্মা, তোমার কন্যা এখন একই আছে। শরবত কত? আমাকে পাশের বাড়ির আমেনা আছে না, বিদেশে জামাই লোক জিয়া হইল 2 দিন আগে, তো খবর আছে হ্যাঁ জামাই বলে বিদেশে বিয়া করতে, বলে তালাক দিব। তাই শুন না তো তার মা লোকের গড়াগড়ি করে কান্দ। আমাকে জামাই কবে যাই বলে বলছে তবে 2-3 মাস আছে। মারে পুরুষ মানুষ যেখানে যায় এখানে রং ধরে। মা, এখন কম সময় আছে, আরো তো 2-3টা মাস। তুই একটা বাচ্চা নিয়ে ফেল, তোর টানে না হয় বাচ্চার টানে এসে দেশে ফিরবো। এই কথাটা বলার জন্যই আমি এই বাড়ির কাজ কাম সব ফালাইয়া তোর কাছে সুইটার মনে রাখিস মামার কথা। আরে এখানে তুমি কি অবস্থা করছো তুমি? এত দেরি করে আসে মানুষ। বউটা বাসার মধ্যে একা, আজকে না
আম্মা আসছিল, আম্মা না একটা কথা বলছে, আমি না অনেকদিন চিন্তা করলাম যে না ঠিকই তো বলছে। মা কি বলছে সেটা আগে শুনি। বাদ দাও, শোনো না, তোমার কাছে আমার ভালো লাগে না একা একা সারাটা দিন। আমি কি করে বলো তো, এরকম করে কয়দিন থাকা যায়? তার উপরে তুমিও তো চলে যাবো কয়দিন একা একা। বাচ্চাটা মুখে নতুন কেউ যদি আস, তাকে নিয়ে সময়টা কত সুন্দর করে কাটতো না বলো? মেহমান আসবে, মেহমানি তো আমার আর তোমার, আমাদের আমাদের না। বুঝছি। এখন বিষয় হচ্ছে আপনি এখনো রাতে কাঁদেন, 19 থেকে 20 হয়ে গেলে ভয় পায়। মানে? মানে তুমি নিজেই তো 6 ছোট্ট, সেদিকে আর একটা 6 ছোট্ট। দেখা যাক। বৌমা আসো, তোমার ভাত খাবা না? না মা, আমার খিদে নাই। কি দেখেন? চাপ দেখি। অমাবস্যা রাতে চাঁদ। চাপ থাকুক আর নাই থাকুক, আপনার সমস্যা কি? সমস্যাটা তো আমার এতে, কেউ যদি খাওয়া দাওয়া না করে এখানে দাঁড়িয়ে থাকে, সমস্যাটা রাতটাও ঠিক মতো করতে পারে না। অমাবস্যা রাতে পূর্ণিমা দেখে ভালো তো, অমাবস্যা রাতের চাঁদ দেখা শেষ হয়ে খাওয়া দাওয়া শেষ করে নিই। তাই আরেকটা কথা, কেউ হয়তো জানে না যে কেউ না আসলে আমার রাতে। কেউ না আসলে আমার কোশ্চেন বাড়িতে ঘুমানো, যেটা তো দেশের বাড়ি কি একা একা ঘুমাবে? আমার থাকা না থাকায় কারো কোনো কিছু যাই আসে, ওটা যে নিচে শুয়ে আছে তারপর তাকাও থাকে না। কি তাকাচ্ছ কেন? তুমি না বললো একটা টাকাই দেখ। ওরে আমার বাধ্য স্বামী রে, তোমার সব কথা আমার শোনো না, তাকাতে হবে না, অন্যদিন তাকাও। শেষ হয়েছে, শেষের উপর আসো, ঠান্ডা লাগবে। পরের বার আসি তখন ডিসিশন নেওয়া যাবে। তাহলে পরের বাড়ি শুভ করেছে। আরে বাবা রে, ডিসিশন যদি নিতেই হয় তাহলে তো উপরে এসে দিতে হবে, তাই না? কিরে মা, নতুন কোনো খোঁজ খবর পাই না? আমি যে গেলাম কত সুন্দর করে বুঝাই আসলাম, খবর কো? আমি চেষ্টা করতেছি মা, এমন তো না যে আমি চেষ্টা করতেছি না। সবকিছু কি আর আমাদের হাতে না বলবো? জামাই কিন্তু জামাই বিদেশ থাকে তো। মা কি কইতাছি? এগুলো কি ধরনের কথা চাচ্ছি? যারা বিদেশ থাকে তাদের কি বাচ্চা নেই? বাচ্চা কাচ্চা কি তাদের হয় না? আমা তোমার একটা কথা বুঝি, হ্যাঁ, বাচ্চা যখন হওয়ার তখন হবে। আমরা দুজনেই চেষ্টা করতেছি, হবে যখন আল্লাহ দিবে তখনই। শোন, এটা মানে এটা না আমাদের কোনো প্রবলেম মতো জন্য বা আমি কোনো কিছু চিন্তা করছি বা কারো কথায় কোনো কিছু মাথায় নিচ্ছে, একদম না। রেগুলার চেক আপের জন্য তো মানুষজন ডক্টরের কাছে যায় না বলুন? আমরা এখন পর্যন্ত গিয়েছি কখনো? তাহলে সুখী আর অসুখীর ভেতরে থাকতো না। সবার চাওয়া পাওয়া আল্লাহ যে সিদ্ধান্ত নেয় সেটাই আলহামদুলিল্লাহ, কষ্ট পাওয়ার কিছু নেই। জীবনের সবচেয়ে বড় বিষয় হচ্ছে সুখে। আমরা অনেক ভালো আছি। ডাক্তারের রিপোর্টে যা আসছে এটা হয়ে গেছে, এটা নিয়ে তো আসলে মন খারাপ করার কিছু নাই। কিন্তু আমি তোমাকে ভালোবাসি, এটা সত্যি। আমি তোমাকে নিয়ে সুখে আছি, এটাও সত্যি। একটা অনুরোধ রাখবা, রিপোর্টে যা আসছে আর ডাক্তার যে কথাগুলো বলছে এগুলো কাউকে বলার দরকার নেই। কিরে মা, তোর শাশুড়ি করে তুই নাকি ঘরে থেকে বাইরস না, কারোর সাথে কথা পর্যন্ত করস না, কি হয়েছে তোর? চোখের নিচে কালি, শরীরে হাড্ডি গুটিতে সব বাইরে হয়ে যেতেছে রে মা। আমার পরিণাম মেয়ে, এই অবস্থা হইব মানে? আমি এই বাড়ি তোর দ্বারা রাখুন না, আমি আজকে নিয়ে যাবো, তুই আমার সাথে আজকে চলে। তোখানে ওর দোষ তখন। আরে ওর দোষ দেবো তো, কার দোষ দেবো? এই যে তো কাঁদতেছিস, কিসের জন্য আমি বুঝছি না। ওর কোনো দোষ নাই মা, আমার দোষ না। আমি জীবনে ওর হইতে পারো। কথা শুনে যেটা মনে হইলো, দেখেন একটা কথা বলি, এই পারিবারিক বিষয়টা পারিবারিক ভাবে মিটানো খুব দরকার। তারপরে যেহেতু আমাকে ডাকছেন, আমি চাই আমরা সবাই মিলে একটা সুন্দর সমাধান করি। ছেলে পক্ষ যেহেতু বলছে যে মেয়ের কাবিন অন্যান্য খরচাপাতির টাকা পয়সা সব দিয়ে দেবে, চাচি আমার মনে হয় মেনে নেওয়াই উচিত। কি বলেন আপনি? এটা তো কোনো সমাধান হলো না মেম্বার সাহেব। এখন আমি আমার মেয়ে নিয়ে কই যাবো? সবকিছু তো জানাজানি হয়েই গেছে। আমার মেয়ের ভাবে সত্যি এখন আর আবেগ দেখায় কোনো লাভ নাই। আমি তো আপনার মেয়েকে এই বাড়ি থেকে জোর করে বের করে দিই নাই। তার ভরণ পোষণ, তার খরচ সবকিছুই আমরা দেবো, কিন্তু আমি আমার ছেলেকে আবার বিয়ে দেব, কারণ আমার একমাত্র ছেলে, আমার তো বংশ রক্ষা করতে হবে নাকি? আপনি আমার বাড়িতে আসছেন, এমন একটা বিষয় নিয়ে আসছেন। যাই হোক, আমি দুই পক্ষের সিদ্ধান্তের কথা শুনলাম, কিন্তু আমার কাছে মনে হচ্ছে আমিও আপনার মতো একটা বাড়ির বিচারে আসছি। বিষয়টা যে আমার
আমাদের সিদ্ধান্ত বা মতামতের কোনটা এটা দুই পক্ষই বলে গেছে। যেহেতু পুরোপুরি বিষয়টাই আমার, ওটা সিদ্ধান্তটা আমি নিতে চাই। আর আমার যেটা ভালো মনে হয় আমি সেটাই করব। না ঠিকই বেশি শুধু আপনার না সবাই যা যা বলছে সব ঠিক। হুট করে একটা মানুষ আপনি তখন বলেছেন যখন খুব বেশি ভালোবাসে সম্মান করে দেয়, আর যখন পর করে দেয় একদিনই পর করে দিলেন। ছোটবেলা থেকে আমি কোনো বাজে নেশা আছে, এলাকার সবাই আমাকে স্নেহ করে, ঠিক এই কারণেই হয়তো এলাকার সবাই আমাকে সম্মান করে, ভালোবাসে। আজকে আমার বাড়ির উঠায় আমার পরিবারের কিছু বাহিরের মানুষ দেখছে, আমার সম্মানটা কোথায় রাখতে পারছে। পড়াশোনা শেষ করে খুব অল্প সময় আমি দেশের বাড়ি যাই। আজ পর্যন্ত জীবনের কোনো বড় সিদ্ধান্ত নিতে নেই। বিদেশে যাওয়াটাও ইচ্ছা ছিল না। 9 বছর পর যখন দেশে আসলাম ফ্যামিলিকে দেখতে, বললো বিয়ে কর, এবার বিয়ে না করে দিতে পারে। মা বলছে করে ফেলি। বিয়ে করার পরে আমার শাশুড়ি সিদ্ধান্ত দিল বাচ্চা নিতে হবে, কেউ আমার কথাই শুনল। এবার যখন বাচ্চা নিতে গেলাম আমার একটা শারীরিক প্রবলেম হওয়ার পর এখন পরিবারের সিদ্ধান্তে আমার তোমাদের চাপকা ছাড়। আমার পরিবার ভিতর আমি কি আমার জীবনে আমার কি কোনো মতামত নাই? আমি সারাটা জীবন কি শুধু আমার পরিবার বা বংশের কথা ভেবে যাবো? আমার মতামতের কোনো মূল্যায়ন একটা বড় ভাববে না যে আমি কি চাই, কিসে আমি হ্যাপি, কোনটাতে আমার ভালো থাকা? কেউ কি একটা বার বুঝবে না যে আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাদের ছাড়া বাঁচবো না, আমার কোনো সন্তান দরকার নাই? আমি না অনেক ধন্যবাদ। এই যে আমি এসে বলতেছি যে আমি চলে যাবো, আমি বুঝতেছি কতটা খারাপ লাগতেছে আমার, কিন্তু কি করবো বলো, দেখলাম কি করবো? চলো আমাদের পাশে এসে দাঁড়ানো, বাবু আমার কি খবর? আমি বাচ্চা দিতে পারবো না, আমার বাচ্চা হবে না, এটা কি আমার দোষ বলো, দোষ বলো। একটা কথা বলবো, এই যে আমি আমার সাথে থাকছো, আমি একসাথে সংসার করছি, একটা বারো কি কোনো কিছু অভ্যোগ করছি? তুমি আমার জন্য সব কিছু, আমার কিচ্ছু লাগবে না, আমার কিন্তু ভাব নাই, তুমি বাবু আমার জন্য। আমার অদ্ভুত মানুষ জীবন দেখি নিজের বউকে বিয়ে শাড়ি পরায়, নিজে আবার শেরওয়ানি পরায়, নাকি আপনি পালাইতেছে। আপনার এই অদ্ভুত চিন্তাটা কোথেকে আসে? দাদার কাছ থেকে, আমার দাদার কাছ থেকে। মানে আমার দাদিও এরকম তোমার মতো প্রবলেম ছিল, নিঃসন্তান, কিন্তু দাদা যেন আসল বন্ধা দাদিকে নিয়ে কমাইছে। তাহলে তো তুমি একদম তোমার দাদার মাত্রা নিচ্ছে। তাই না? হ্যাঁ, তোমার দাদা যদি নিঃসন্তান থাকে তাহলে তুই করছিস কাজ তো আসলে। হ্যাঁ হ্যাঁ, আমাকে টাকা দেখো হাজবেন্ডে তুই তোমার করাটা, থ্যাংক ইউ সো মাচ। আপনাকেও থ্যাংক। আমি একজনকে ভালোবাসতাম, কোনোদিন তার সামনে যায়া তারা বলতে পারিনি। আসলে সত্যিকারের ভালোবাসাগুলা সবসময় এরকমই হয়।